আমার মা আউস করে তার নাতিনতে একটা চোখা বানাই দিছে, আই মিন মানে শখ কইরা তার নাতিনতে মাটির চুলা বানাই দিছে। এখন আমার ভাগ্নি এটার মধ্যে বিরিয়ানি রান্দা খাইব, বিরিয়ানি ছাড়া অন্য কোনো জিনিস খাইবো না। তাও কে রান্দা দিব? তার মামুনি মানে আমি। হ্যাঁ, আমার খালামুনি কয় না, মামুনি করে ডাকে, তো মামুনি রাতে রান্দা খাইব। তো ভাগ্নি শখ পূর্ণের জন্য এই তো বয়া পড়ছি রান্ধন বান্ধনের জন্য। তো প্রথমেই আমাদের স্পেশাল কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম ইটুসকা। তেলটা যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব গরম মশলা, আস্ত গরম মশলা দিয়ে দিলাম। তারপর একটু গুটুমুটু করতে হইব। গুটুমুটু করা শেষ, গুটুমুটু না করলে আবার ওটা আবার একটু ভাজা ভাজা হইব না। তা যাই হোক, ওটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিলাম কে পেঁয়াজ কুচি। হল আকাশের নিচে বইয়া বইয়া রান্দাছি, ফিলিংসটা অন্যরকম, মনের মধ্যে উড়ু 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 ভাব চলে আইতেছে। মানে এত সুন্দর করে রান্দাছি, একটা মনে খুশি খুশি ভাব। তো এ পর্যায়ে এখন দিয়ে দিম 5-6 কেজি মুরগির মাংস। এখন একদল পাপের দল এসে করবে 5-6 কেজি কনে মুরগির মাংস এনে রাতে 1 ফোঁটা মুরগির মাংস। ভাই তোদের কাছে 5-6 কেজি মুরগির মাংস দেখান যাবো না, তোর কাছে 1 ফোঁটাই লাগবে, কিন্তু আমার কাছে ওই 5-6 কেজি মতনই লাগতেছে। আর এখন দিয়ে দিলাম কি বিরিয়ানি মশলাটা, তারপর দিয়ে দিব লবণ, তারপর দিয়ে দিব মটরশুঁটি, তারপর কি দিয়ে দিম, তারপর দিয়ে দিব পানি। এগুলো দিয়ে ভালো করে মাংসটা ফসাই টুসাই নিমু। না কষলে আবার মাংসটা স্বাদ লাগবো না, মানে বিরিয়ানিটা স্বাদ লাগবে না। নতুন নতুন চুলায় রান্না করা যে কি কষ্ট বাইরে ভাই, যারা নতুন নতুন চুলায় রান্না করছে তারা ভালো জানে। পূর্ণ চুলাটা যদি আগে যদি একটু পুরা দিয়ে রাখতাম তাহলে একটু ভালো হইতো বেশি। যাই হোক, এ পর্যায়ে দিয়ে দিলাম পোলার চালগুলা দিয়ে আবার একটু গুটুমুটু গুটুমুটু করে বাইরে বসে রান্দাছি। তো বাতাসে চান মুড় একদম পাগল করে ফেলাতে ডুয়াই মু, আমার চোখ টোক একদম কানা হয়ে গেছে। তারপরে কি করছে, একটা বোর্ড দিয়ে একটু বেড়া দিয়ে রাখছি যাতে বাতাস টাতাস না আমার চোখের মধ্যে জানি না। যাই হোক, এখন আবার কি দিয়ে দিলাম, এখন দিয়ে দিলাম গরম পানি গ্যাসের মধ্যে। আবার একটু গরম পানি করে রাখছিলাম, তো গরম পানিটা দিলে কি হয় তাড়াতাড়ি পোলার চালটা হয়ে যায়, মানে বিরিয়ানিটা হয়ে যায়। তো এখন বিরিয়ানির মধ্যে একটা স্পেশাল জিনিস দিয়ে দিই, মানে সেটা হইতেছে ডিম। তো আমরা কি করছিলাম, ক্যামেরাতে ডিমটা ভাপাইয়া তারপরে পিস পিস আকারে কাইটটা ভাজা রাখছিলাম। তারপরে যে এ পর্যায়ে বিরিয়ানির মধ্যে দিয়ে দিলাম। আর দেখো বিরিয়ানি কিন্তু প্রায় হয়ে গেছে, এখন একটু দমে রাখলে আমাদের বিরিয়ানি কিন্তু ওকে। আর এই যে দেখো হয়ে গেছে। তো আমাদের রান্না বান্না তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও।